ইরানে অতর্কিত হামলার পর পাল্টাপাল্টি উত্তেজনার জেরে নিজেদের আকাশ সীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তেল আবিব থেকে জেরুজালেম সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বেন গরিয়ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকির পর সরাসরি যুদ্ধের পথে হাঁটছে দুই পারমাণবিক শক্তিধর দেশ। এই চরম উত্তেজনার সূত্রপাত হয় গত রাতে, যখন ইরানের ইস্পাহান ও তেহরানের নিকটবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও ইসরায়েল সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলার পেছনে শত্রু রাষ্ট্র ইসরায়েলের সরাসরি হাত রয়েছে। তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শত্রুদের এই দুঃসাহসের জবাব দেওয়া হবে কয়েক গুণ শক্তিশালীভাবে। ইরানের এই হুঁশিয়ারির পরপরই জর্ডান, লেবানন ও সিরিয়া সহ তাদের আকাশসীমা সতর্কতা জারি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যে ত্যাগের নির্দেশ দিয়েছে। বর্তমানে ইসরায়েলের প্রতিটি শহরে বাংকারগুলো খুলে দেওয়া হয়েছে এবং নাগরিকদের আগামী 72 ঘন্টার মধ্যে পর্যাপ্ত খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশসীমা বন্ধ রাখা এবং বেসামরিক ফ্লাইট বাতিল করার ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল যে কোনো সময় একটি বড় ধরনের আকাশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এখন পুরো বিশ্বের নজর তেহরান আর তেল আবিবের দিকে। আগামী কয়েক ঘন্টা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।